আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকাল আগরতলা বর্ডারে বিএসএফ এর অপতৎপরতা যেভাবে আমাদের বাংলাদেশে বিজেপি এবং এলাকাবাসী যেভাবে প্রতিরোধ গড়ে তোলে, এটা আপনারা দেখুন। আমাদের মসজিদের মাইকে অ্যানাউন্স করা হয়েছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সিঙ্গারবিল ইউনিয়নের নোয়াবাদী বর্ডারে বিএসএফ বিজিবির সাথে গোলাগুলি শুরু করেছে। আমাদের মসজিদের মাইকে অ্যানাউন্স করা হয়েছে, গ্রামবাসী সবাই বর্ডারে চলে আসুন অতি দ্রুত। আমরা আপনাদেরকে আপডেট জানাচ্ছি। আমরা সবাই এখন আছি নোয়াবাদী বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারের কাছে। আপনারা সবাই আশেপাশে যারা আছেন তাড়াতাড়ি বর্ডারে চলে আসুন। পোলাবাইন কই, পোলাবাইন কই, পোলাবাইন কই, পোলাবাইন কই? নিচে দে, নিচে দিয়ে যা, নালে দিয়ে এই পাশ দিয়ে, এই পাশ দিয়ে, এই পাশ দিয়ে, এই পাশ দিয়ে, এই পাশ দিয়ে। ফাইন ভাই, এই পাশে, এই পাশে সবাই আশেপাশে যারা আছেন তাড়াতাড়ি নোয়াবাদী বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারের কাছে চলে আসুন। আমরা সবাই এখানে গ্রামবাসী যারা আছে আমরা সবাই অবস্থান করছি এখানে, সবার সহযোগিতা কাম্য। আমরা থানা, বিজিবি ক্যাম্প সব জায়গায় আমরা নিউজ দিয়ে দিয়েছি, সবাই বর্ডার আসতেছে। এই যে মসজিদ অ্যানাউন্স করা হচ্ছে। সাদে সাদে হ্যাঁ দেখো লাইটটা দে, লাইটটা দে, লাইটটা দে, লাইটটা দে। চল 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 চল। এখন রাত 2:35। এই মধ্যরাতে নাম্বারে কল আসার কারণে লাইভটি স্থগিত ছিল, এখন আমরা আবার কন্টিনিউ করতেছি। আর পোলাবাইন কই? লাইটটা দেওয়ার কাছে 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 লাইটটা দিয়ে আমার কাছে। দাঁড়া দাঁড়া, আমি ওই যে আমরা আইতে লেট হয়েছি, আমি ওই যে বিজিবি দেখেন নামাইতে গেছি মোটর দিক দিয়ে। এই যে আমরা এখন অবস্থান করছি নোয়াবাদী বাংলাদেশ ভারত বর্ডার একদম কাছে, প্রায় 100 গজের ভিতরে। আমরা এখন বর্ডারের দিকে যাচ্ছি, এলাকাবাসী সবাই আমাদের সাথে আছে। আরো 1 ঘন্টা আগে ধরে চলতেছে। তো কল দেশ নাকি লিগা আমি মোবাইল তোরা নাম্বার আসছিস কে লিগা? কল দেশ নাকি নাম্বার আছে বাবা আমার? তোরা আসতে আমরা আখাড়ার থেকে আয় পড়ছি। ওই ধর ওর মারিস ধর। রাতুল কই, রাতুল কই? আমার মোটরসাইকেলের চাবি রাতুলে গেছে। ভাই সাথী করে আমো কই কই আয়োন রাখ ইয়ানি হারো আরে এই শুনেন
লোক ওদেরকে পাশায় নিয়ে আসবেন, অত সামনে যাওয়ার দরকার নেই। আঙ্কেল মানুষ অনেক আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। বাংলাদেশের ওই গলাকার ভালো আছে, এটা স্লোগান দে, আবার এটা স্লোগান নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, নারে তাকবীর। আমরা একদম বর্ডারের পাশে। এই আমরা পোলাবাইন কই, আমরা পোলাবাইন কই, আমরা পোলাবাইন কই, আমরা পোলাবাইন দিয়ে কাছে এত এত ক্লোজ যাওয়ার দরকার নেই। পোলাবাইন লেও 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 ডাক দে, এটা কাটিস না বাবু, দরকার নেই। আরেকজন বসে থাকবো, একটা জায়গায় থাকবো, আমরা দেখবো যাতে কোনোভাবে ভারত থেকে বাংলাদেশে পুষির না হয়, ঠিক আছে? এতটুকুই, আর কোনো কিছু না। আমরা যদি এখানে চিল্লাচিল্লি করি, দেখবেন যে ভারতের লোকজন চিল্লাচিল্লি করবে না, আমরা যদি করি ওরাও করবে, তাহলে উত্তেজনা বেড়ে যাবে। তাহলে আমরা উত্তেজনাটা বাড়াবো না, আমরা স্বাভাবিকভাবে থাকবো, যাতে স্বাভাবিকভাবে আমাদের এই সমস্যাটা যাতে না হয়, ভারত থেকে যাতে পুষির না হতে হয়, ঠিক আছে? আমরা আমাদের কাজই হচ্ছে সবাই এলাকার জনগণ, এলাকাবাসী, গ্রামবাসী সবাই, যুবক পোলাপান, ছোট পোলাপান সবাই আমরা মসজিদের মাইকে প্রথম ঘোষণা করা হয়েছে ইন্ডিয়ার থেকে ইন্ডিয়ান নাগরিক 700 নাগরিক আমাদের এলাকার মধ্যে জোর করে ঢুকানোর চেষ্টা করতেছে। তখন বিজিবির ক্যাম্পের থেকে আমাদের কাছে মেসেজ আসে যে এলাকাবাসী আমরা মাইকে ঘোষণা করার জন্য এলাকাবাসীকে নিয়ে সবাই আমরা যেহেতু 0 পয়েন্ট অবস্থান করি ওদের সাথে, ওদেরকে যেহেতু সাহস দিতে পারি, আমরা সবাই এই জন্য আসছি। যার কাছে যে অস্ত্র আছে, যে যেটা পারছে সবাই প্রতিহত করার জন্য সবাই আমরা এগিয়ে আসছি। এবং যদি আমাদের গায়ে 1 ফোঁটা রক্ত থাকা অবস্থা কেউ একটা ইন্ডিয়ান লোক কেউ ঢুকতে পারবে না। সবাইকে আপনারা রাজি আছেন? আচ্ছা, আর কত হয়েছে আপনাদের? এই যে আমরা এদিকে আছি, বিজিবির আগে আমরা বুক পাইতে দিব, বিজিবির সৈনিক মরতে পারবেন, আমরা মরবো, জনগণ মারা যাবো। তোমরা সবাই কি বুঝছি আমাদের লোকের স্লোগান হইল, তখন বুঝছি আমরা নামছি এদিকে এই জামাই, তুমি বউ রেখা এসে পড়ছো ভাই? আগে দেশ পরে বউ। হ্যাঁ ঠিক আছে, ভিডিওটা আমি দেখো না, কে রে? ডাক্তার শুনছি ভাই, আচ্ছা ঠিক আছে। নেটওয়ার্কের প্রবলেমের কারণে লাইভটি কেটে গেছিল, আমি পুনরায় আবার যুক্ত হওয়ার চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা অবস্থান করছি বাংলাদেশ ভারত নৌবাদী বর্ডারে। মূলত বিষয় হচ্ছে আমাদের যে বর্ডারের বাংলাদেশে দায়িত্ব নিয়োজিত যারা আছে তাদের কাছে খবর আসছিল যে রাতে বিএসএফ এর সহযোগিতায় ভারতে কিছু মুসলিম যারা নাগরিক আছে তাদেরকে বাংলাদেশের মধ্যে পুশিং করার চেষ্টা করেছে। পরবর্তীতে আমাদের বর্ডার গার্ড বাংলাদেশের যে সিউ সাহেবের কাছে কল আসে বর্ডার থেকে। তারপর আমাদের একজন প্রতিনিধির কাছে সিউ সাহেব ইনফর্ম করেন যে আমাদের বর্ডারে এই ধরনের ঘটনা ঘটতে যাচ্ছে। পরবর্তীতে আমরা আমাদের এলাকার মসজিদের মাইকে অ্যানাউন্স করে দিয়েছি
গ্রামবাসী যারা ছিল, আমাদের ফ্রেন্ড সার্কেল যারা ছিল, সবাই সম্মিলিত হয়ে আমরা বর্ডারে অবস্থান করতেছি এই মুহূর্তে। এটা মূলত হচ্ছে আগরতলা বর্ডার। এখনো পর্যন্ত বিজিবি ওই ধরনের কোনো সুযোগ পায়নি আমাদের অবস্থানের কারণে, তাই না সমস্যা নাই, ঠিক আছে। আমি একটু যে ইনফর্ম করে দিচ্ছি আর কি বিষয়টা। আমাদের ইও আছে না বিষয় না, বিষয় সেইটাই যে আমাদের ট্রেডিশনাল অস্ত্র। এটা আছে বড় বড় ছুরিটা কো না না, লাইট 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 দরকার রনি ভাই না করছে। তো এই মুহূর্তে আমরা সবাই থাকবো। আমাদের বিজিবির সাথে কথা হয়েছে, ওনারা আমাদের সহযোগিতা চেয়েছেন এবং আমাদেরকে বলেছেন ওনাদের সাথে আরও কিছুক্ষণ থাকার জন্য। এই মুহূর্তে বর্ডারের অবস্থা এখনো বাংলাদেশের কন্ট্রোলে আছে এখন পর্যন্ত। এটা আছে দরকার নাই, লাইট অফ করে দে। এটা আছে আবার না দেখা না এটা আছে পোলাবেন ফালতু কিছু বলবো আজাদি বলার দরকার নাই বহুল আলু দাও দেশ না এটা এটা আরেকজনের ফুটকেনের ধরতে মোবাইলটা ধর ফুটকেনের ধর we are in mission okay বন্ধ কর না 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 এটা অফ করা যাবে না হৃদয় হৃদয় ওই যে হৃদয় লাইন শুনতে যাবে বুঝছেন কি কি সেন 1.3 শুনতে এটা দোলটা বলা কথা বুঝছেন বুঝছেন গ্রুপ নেই ধরে না 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 দুঃখ নেই কি এ দুঃখ দেবো বেটা সিস্টার ইও যে বিদর্মী মা কি বাড়াই আসলি আমি আকরা ছিলাম আকরা থেকে আমার ফোন দিছে তুই আমি দিছি মসজিদে তুই যাওয়ার আগে আমার সাগরে ফোন দিছে সাগরে বসে চালাতে নাকি ঝামেলা হইছে ফাইজলে আমি আলাপ বাদ দিয়া বর্ডারও ইবাদত শেরার রে মুই রেকমেন্ড করছে বিজিবির সাথে তাহিস ওই যে আমাদের কাকা কাকা মুই রেকমেন্ড করতেছে ইবাদত শেরার রে এই বেটা দাও দাও বেহাস লাগলে দাও রেডি কর কিন্তু কি করুম মানে তুমি দে মেরে শিবদার সেল দাও আরে কে মাছ বাংলাদেশের মাটিতে আমরা একবারে মাটির তলে ডাবায় তো দিম এই মানে এই যে এই সব লোক সর্বদা মনে করে একটি আমরা ওই যে মানে এই ধরনের দাও দাও নিয়ে আমরা উপস্থিত আছি এটা তো আমরা ঐতিহ্য না ব্রাহ্মণবাড়িয়ার এটা কইনা গেলি টেডা টেডা ডেটার পোতাদের জন্য আমরা কি না পারি ডেটার পোতায় ডেটা গল দেখছেন এটা এটা বাংলাদেশ আরে ও আরো যন্ত্র আছে ওই যে যন্ত্র অভাব নাই এটা এটা নিলে ইন্ডিয়া বুদ্ধির ফেড়ে দেব এটা কো কাহে অস্ত্রটা দেলাইন হ্যাঁ এই দেখো দেশ আছে দেখছো এটা ভাই দেশি দেশি একদম দেশি অথেন্টিক ভাই দেখ বড় দেশ আছে দেখ বড় এটা মেসেজ হলো সামাজিক টাকা পরিচিত হয় না ভাই ডিপেন্ডার তো ভাই আর এটা কি বাংলাদেশ অস্ত্রটা দিক খেলো না একটু ভাই সর্বদা কাশি বলা লাগে এই ভাই আই রে একা তুই গুরু বাবা বাবা এই এটা উল্টে 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 মুদির গলাটা সুতাটা তুলে দেব না সবাই ধন্যবাদ সবাই যেভাবে জিপাতে নেই জিপ যে বলেন তা দিলে আমরা মানে এই মুহূর্তে পরিস্থিতি এখনো স্বাভাবিক আমাদের পক্ষেই আছে এখন পর্যন্ত। আমরা চেষ্টা করছি বর্ডার গার্ড বাংলাদেশকে যতটুকু সম্ভব সহযোগিতা করার জন্য। ওনারা আমাদের সহযোগিতা চেয়েছেন। আমরা এখন বর্তমানে একদম বর্ডারের জিরো লাইন অবস্থান করছি। আমাদের সাথে আমাদের বর্ডার গার্ড বাংলাদেশের সিও সাহেবের কথা হয়েছে। উনি আমাদেরকে আশ্বাস করেছেন যতটুকু সম্ভব ওনারা ওনাদের দিক থেকে চেষ্টা করে যাবেন, আমরা যেন ওনাদের পাশে থাকি। এই হচ্ছে এখন পর্যন্ত বর্ডারের অবস্থা। সব দিক থেকে আমরা এখন পর্যন্ত বর্ডারে অবস্থান করছি। আমাদের যে কাশীনগর বর্ডার, নোয়াবাদী বর্ডার, বাগলপুর বর্ডার, আমরা সম্পূর্ণ এরিয়াটা আমাদের আয়ত্তে নিয়ে নিয়েছি এখন পর্যন্ত। আর আমাদের যে ভারত বাংলাদেশের যে তারা কাটা তারের বেড়া,
বেড়ার উপরে অবস্থান করছে বিএসএফ। ওনাদের যে বিএসএফের যে সৈনিক রয়েছে ওনারা ওই পাশে অবস্থান করছে। আমরা এই পারে বর্ডার গার্ড বাংলাদেশের সহযোগিতা করছি। পরবর্তীতে কোনো কিছু হলে আপনাদেরকে আমরা লাইভের মাধ্যমে জানিয়ে দেব। ধন্যবাদ সবাইকে। ভাই এই যে আমার লাইফটা কাইটে গেছিল ভাই, ভাই কিছু কইবেন? রনি ভাই স্মরণে বই কই না মরণে না কইন ভাই কইন। ফাহিম ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন করে করে না, ইন্ডিয়াতেই কেটে রাখবো। আমরা 200 লাগতাম এটাই তো ভাই। ভাই গেটটা খোলার ব্যবস্থা করেন না কোনো ভাবে, ভাই গেটটা খোলার ব্যবস্থা করেন না। ভাই সাদি যে ভাই ঘর থেকে আয়া পড়লো এটা কিছু সাদি তো ভাই বারে বারে লাইভে কইতেছে কমেন্ট করতেছে যে সাদির বাড়িতে পাঠান, সাদির বাড়িতে পাঠান। এই মুহূর্তে পরিস্থিতি আমাদের পক্ষেই আছে। আমরা এলাকাবাসী সব শক্তভাবে অবস্থান নিয়েছি বর্ডারে, চিন্তার কোনো বিষয় নেই। পরবর্তীতে কোনো কিছু হলে আমরা জানাবো অবশ্যই। ভাই আইসে পরিস্থিতি সম্পর্কে একটু বলেন। না না বলেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ওকে। شكرا يا ربي شكرا هديت قلبي